মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। প্রিয় সালাউদ্দিন ভাই, যা যা করেছেন এখন ভুলের কাফারা দিতে শুরু করেন। শ্রমজীবী ভাই যারা আছেন তাদের সাথে ইফতার করতে এসেছি। এই ইফতার আয়োজনটা জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে হচ্ছে। আপনারা জানেন যে এখানে গত বছর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে হয়েছিল এবং কমিটির উদ্যোগে এখানে ইফতার হয়েছিল। আমাদের যে সিলসিলা এটা জারি থাকবে। এবার জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমরা 30 কর্মসূচি ইনশাআল্লাহ চলবে। আমাদের কেন শ্রমজীবী মানুষদের সাথে এসে ইফতার করতে হচ্ছে, এটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ঢাকা শহরে যারা আমাদের বিশেষত রিক্সাজীবী চালক ভাইয়েরা রয়েছেন, তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য বর্তমান সরকার যারা আছেন, আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইয়েরা, তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফ্যাসিলিটেশন করা, সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে। আপনি দেখবেন একজন রিক্সা চালক যিনি, উনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রিক্সার মধ্যে, তাহলে উনি গোসলটা করবে কোথায়? সাথে সাথে ওনার কোথাও যদি ওয়াশরুম প্রয়োজন হয় সেটাও যেতে পারে না। তো আমি আজকে এখানে যারা নেতৃবৃন্দ তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন ইফতারে কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন। ওনারা আমাকে জানালো রিক্সা চালক ভাই একটা 5 স্টার হোটেল বা অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ হয় না। বাংলাদেশটার কোথাও একজন রিক্সাজীবী ভাইয়ের জন্য কোথাও জায়গা নাই। এই জন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি। ওনারা সারাদিন রিক্সা চালিয়ে, ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখে, এখানে ইফতার করবো একসাথে। প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন, ইফতার করবেন এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ঢাকা 8-এ আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। প্রথম দফা ইশতেহার ছিল শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম, আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের। এখন তো নির্বাচন হলো, শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ, এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমেই দেখি নাই। আমাদের একজন বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। প্রিয় সালাউদ্দিন ভাই, যা যা করেছেন এখন ভুলের কাফারা দিতে শুরু করেন। প্লিজ আপনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা দ্রুত নিন। এবং আপনারা অনেক কথাই বলেছেন, এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ নেবেন। সাথে সাথে ঢাকা 8-এর যিনি সংসদ সদস্য হয়েছেন, ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন, এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। এবং আপনারা জানেন রমজান পরেই ঈদ আসতেছে। এই ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এ নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, 3টা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এখন আবারই সে বাংলাদেশে হলো চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে, মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি,
সন্ত্রাসের যে রাজত্ব আছে এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ।